একটু খাই, খাও। একটু খাই, খাও। নমস্কার। রাত্রেবেলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্রেম হচ্ছে, মানে যেখানে, নমস্কার জেঠুই বললাম। আচ্ছা, সিনিয়র সিটিজেনরা বলেন যে প্রেম করা বারণ রাস্তায়, সেখানে আপনি প্রেম করছেন, তাও আপনার হাঁটুর বয়সী একজন মেয়ের সঙ্গে, মানে এটা তো ঠিক। দেখো আমি এখন ভাইরাল, হ্যাঁ ভাই, আমি ভাইরাল হয়ে আমি যা খুশি তাই করতে পারি, কিন্তু চারদিকে দেখছি তো খুশি তাই ভাইরাল হয়ে গেলে যে যা পাচ্ছে তাই করছে। আমি আমার বরের সঙ্গে প্রেম করছি, তাতে তোমার কি? হ্যাঁ, তার জন্য ঘর আছে, চার দেওয়াল আছে। না না, আমাদের একটু অন্য স্বার্থ আছে, আমাদের অন্য একটা স্বার্থ আছে, তাই আমরা এভাবে বেঁচে আছি। কেন, নাতনির বয়সী তো মেয়ে, তো কি হয়েছে? প্রেম কোন বয়স মানে নাকি? কিন্তু যে কোনো বয়সের সঙ্গে হতে পারে। বাবা রোমান্টিক তো, তাই জন্যই তো বিয়ে করেছি। প্রেম করতে পারে ভাই, এইটা একটু বাড়াবাড়ি করে ফেলে, অতটা না করে বরঞ্চ সোজা কথায় আসতে ভালো হয়। এটা যে আমরা ভাইরাল হয়ে গিয়ে না, আমরা বিশেষ করে আমি ভাইরাল হয়ে যাওয়ার পর না, আমি আর কোনো বাধা নিষেধ মানছি না। আমার যেটা করতে ইচ্ছে করছে আমি করে ফেলছি, কারণ কি বলবো, মানে একটা চটজলদি পপুলারিটি পেতে চাইছি। তো তার ফলে এইটা মানে আমার যদি এক গালা ফলোয়ার্স হয়ে যায় না, তাহলে আমার ছবিটা হিট করে যাবে। এইটাই হচ্ছে আসল কথা। একদম। কিন্তু এইভাবে বাইকে প্রেম করা হয়েছে দাদা, মানে একটা সময়। না না, এইভাবে প্রেম করিনি, একেবারে না। মিষ্টি করে চকলেট খাইয়ে দেয় না না, ওসব কথা নয়। কিন্তু হ্যাঁ, এখন যেটা করছি সেটা সম্পূর্ণ আমাদের ছবি আসছে ফণীবাবু ভাইরাল এবং আগামী মাসে, এবং সেইটার কারণেই আজকে আমরা দুজনে এরকম ভাবে পথে নেমে পড়েছি। এখন আমাদের পথই জীবন। তো তার ফলে আমরা চাইছি আপনাদের কাছে আসতে, যে আপনারা যাতে আমাদের ফণীবাবু ভাইরাল ছবিটা দেখেন, আপনাদের কাছে যাতে ছবিটা পৌঁছায়, আমরা আজকে এই রাস্তাটা বেছে নিয়েছি। একদম। আচ্ছা, সত্যি যদি ভাইরাল হতেন শুভাশিস বাবু এবং রশ্মি দুজনকেই, একদিন হঠাৎ করে কোনো কারণে ভাইরাল হয়ে গেলেন এবং এই অপশনটা পেলেন যে ভাইরাল হওয়ার পর তুমি এইটা পেতে পারো, তাহলে কি চাইতেন? শুভাশিস বাবু কি চাইতেন এবং রশ্মি কি চাইতেন? মানে তুমি এতটা ভাইরাল হলে তুমি এটা, তোমার ইচ্ছে তুমি পূরণ করতে পারো, কি চাইতেন? ভাইরাল হয়ে গিয়ে আর কি চাইবো? ভাইরাল, প্রথম কথা আমি ভাইরাল হতেই চাই না, ওই রকম ভাবে ভাইরাল হয়ে কোনো মানে নেই, সাময়িক ভাইরাল হওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। কিন্তু যাতে পার্মানেন্টলি ভাইরাল হতে পারি, তার জন্য ছবি দেখতে বলবো, ছবি করতে চাইবো, ভালো চরিত্র পেতে চাইবো, যাতে ওই ছবির মাধ্যমে আমি ভাইরাল থাকতে পারি, আমার কাজের মধ্যে দিয়ে ভাইরাল থাকতে পারি। একদম। তো সেইটাই চাইবো আর কি। এবং আমাদের এই ফণীবাবু ভাইরাল সত্যি সত্যি যদি ভাইরাল হয়ে থাকে, তাহলে আপনাদের ভালোবাসা পেতে চাইবো। আপনারা দর্শক হিসেবে ছবিটা দেখবেন, ছবিটা ভালো লাগবে বলে আমাদের মনে হয়, তাই আমরা আপনাদের কাছে এইভাবে চলে এসেছি আজকে সরাসরি আপনাদের কাছে। ছবিটা দেখবেন, ফণীবাবু ভাইরাল। এই সময় খুব গুরুত্বপূর্ণ একটা কথা দাদা বললেন, যে কাজ দিয়ে ভাইরাল হও, যেটা এই সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট। দাদা বোধহয় এইটা মাথায় রেখেই বললেন। একদম তাই, যেটা অত খুলে না বললো ধরে ফেলেছে। ভাইরাল হয়ে কাজ করো না, কাজ করে ভাইরাল হও। একদমই, আমার মতেও সেটাই। ভালো ধরেছো। একদমই, আমার মতেও তাই, যে সাময়িক ফেমাস হয়ে লাভ নেই, ফেমের পিছনে দৌড়ে লাভ নেই, সাকসেসটা করো, এক্সেলেন্সের পিছনে দৌড়ো, আপনি আপ সাকসেস চলে আসবে। সো আজকের দিনে দাঁড়িয়ে এই ফণীবাবু ভাইরাল যেন ভাইরাল হয়, সেটার সাকসেসের জন্য কিন্তু আপনারাই দায়ী হবেন, এন্ড সেই দায়ীটা হওয়ার জন্য আপনাদেরকে মুভিটা দেখতে হবে নিকটবর্তী প্রেক্ষাগৃহে মার্চ মাসে, ভেরি সুন। ডেটটা খুব শীঘ্রই আপনাদের কাছে রিলিজ হয়ে যাবে। একদম। কিন্তু আমি একটু শুনি দুজনের এই যে মানে অসমবয়সী প্রেম, সেই প্রেমটা ছবিতে কেমন জমলো এবং কেমন হলো, কতটা কমফোর্টেবল ছিল? এইটা জমলো কি জমলো না সেটা আমাদের বলাটা ঠিক হবে বলে মনে হয় না, কারণ আমরা তো বলবো জমেছে, দারুণ জমেছে। একদমই। কিন্তু আসল কথাটা বলবেন দর্শক। সত্যি আমাদের এই অসমবয়সী প্রেমটা জমলো কি জমলো না, সেটা দর্শক ছবি দেখে বিচার করবেন, তারা জানাবেন। তবে আমরা যথেষ্ট বিশ্বাসের সঙ্গে এবং কি বলবো, মানে চরিত্রের প্রতি সৎ থেকে সততা নিয়ে এটা করেছি, এবং এই চরিত্র দুটোকে
আমার চরিত্র এবং ওর চরিত্র দুজনের চরিত্রকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করেছি। তো আমার মনে হচ্ছে ব্যাপারটা ভালোই দাঁড়াবে মানে আজকের দিনে এবং যেটা করেছি সম্পূর্ণটাই পরিচালকের নির্দেশ নির্দেশে। রাজু মজুমদার এই ছবির পরিচালক, Yes. সে নিজেও একজন ভালো কমেডিয়ান, সে Comedian, বাংলা yes. সিনেমায় অনেক ছবিতে কমেডি চরিত্র করেছে। তারপরে ওর পরিচালনায় ওর সঙ্গে কাজ করতে গিয়ে আমাদের ভালোও লেগেছে, আমার Yes. বিশ্বাস ওরও ভালো লেগেছে, Yes, কারণ yes. আমরা খুব জমিয়ে মজা করে ছবিটা করেছি। আর রাজু নিজের অভিনেতা হওয়াতে এবং আমাদের সঙ্গে একটা অদ্ভুত বন্ধুত্ব থাকার Yes. ফলে আমাদের কাজ করতেও সুবিধা হয়েছে। এবং ও কি চাইছে না চাইছে আমরা বুঝতে পেরেছি, আমরা কি করতে পারি সেটা রাজু নিজে খুব ভালো বুঝতে পেরেছে। Yeah. এবং এই ছবির যে প্রযোজক আদিত্য অশোক, আদিকা প্রোডাকশনস, তাকেও আমি না ভীষণভাবে সাধুবাদ দেবো যে এরকম একটা ছবি, বাংলা ছবি যেখানে আমাকে নিয়ে ওকে নিয়ে একটা রোমান্টিক ছবি তৈরি করা হয়েছে, রোমান্টিক কমেডি ছবি, সেইটা যে ও করতে সাহস দেখিয়েছে। আদিত্যকেও আমার অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা এইভাবে একটা বাংলা ছবিতে এগিয়ে আসার জন্য, মেন স্ট্রিম ছবির দিকে। একদম। আর দাদা আপনি তো হিরো, এইটা আমি তো তো বরাবরই hero। বরাবরই আমরা যবে থেকে দেখেছি তবে থেকে একদম সুভাষের আঙ্কেল বলতে আমরা জানি যে হু ইজ হি ইজ এ লেজেন্ড। যে চরিত্রই হোক সেটাকে হিরো একদম, বানিয়ে দেন। না, আমি বারবার বলি ওই জন্য সবসময় কাজ করতে গিয়ে যে আমি যখন অভিনয় করি না যে কোনো চরিত্রে, আমি আগে নিজে সেই চরিত্রটাকে বিশ্বাস করি। আমি যদি চরিত্রটা বিশ্বাস না করি তাহলে আমি দর্শককে কি করে বিশ্বাস করাবো যে আমি এটা। এক্স্যাক্টলি। সুতরাং আমার ক্ষেত্রে সবসময় আমি চাই যে চরিত্রই করি না কেন আমি নিজে আগে সেটাকে বিশ্বাস করবো, নিজে বুঝবো, তারপর আমার মতো করে আমি সেটাকে এক্সপ্রেস করবো, এবং তাহলেই দর্শক ফিল করতে পারবেন যে না এই চরিত্র এইটাই, উনি যেটা করছেন এইটাই এই চরিত্র। একদম, এটা আমি আসবো, কিন্তু তুমি এটা বলে না, একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ, এইটা আমি বলছি যে তুমি যেহেতু প্রেমের কথাটা জিজ্ঞেস করলে, অন স্ক্রিন প্রেম তো অবভিয়াসলি ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী হয়েছে। আর একটা স্নেহ হয়তো একটা স্নেহ প্রচন্ড অফ স্ক্রিন আমি সেই স্নেহটা পেয়েছি। অ্যান্ড মানে প্রত্যেকটা জায়গাতে ধরিয়ে ধরিয়ে মানে আমরা দুজন মিলে যখন সিন করছিও, অবভিয়াসলি একটা মানে প্রথম দিকে আমি প্রথমবার এরকম একটা চরিত্রে কাজ করছি সুভাষিস আঙ্কেলের অপোজিটে, একটা ইনহিবিশন তো থেকেই যায়, কিন্তু সামহাউ উনি এতটাই ফ্রি টু ওয়ার্ক উইথ যে ওই ইনহিবিশনটা কোনো ছিল না। সো ইট ওয়াজ আ ভেরি কি বলবো ইজি রিলেশনশিপ টু মেনটেন অন সেট। সো ইয়া, সেটা টিচারে খানিকটা বোঝাই যাচ্ছে। শেষ করব আমরা, কিন্তু শেষে একটাই কথা, আপনি বললেন চরিত্রটাকে বিশ্বাস করতে হয়, তার মানে অসমবয়সী প্রেমে বিশ্বাস করেন আমাদের চরিত্রের প্রয়োজন নেই। চরিত্রের ছবির প্রয়োজনে চরিত্রের প্রয়োজনে Yes, নিশ্চয়ই আমরা অভিনেতা, আমাদেরকে সব রকমের চরিত্র ভেবে মাথায় রেখে কাজ এগোতে হবে। অ্যান্ড সেখানে আমরা নিজেরাও অবভিয়াসলি, তুমি নাটক করেছো, আমরা যারা আর্টিস্টিক মানুষ আমরা তো এরকম হরদম চরিত্র ভাবি যে এরকম একটা চরিত্র আমরা করতে পারি, আমরা নিজেদেরকে ওই চরিত্রে দেখি। সো অসমবয়সী প্রেম নিয়ে গল্প অনেক রকমের হয়েছে, কিন্তু এই পার্টিকুলার গল্পটা এতটা মিষ্টি, এতটা মধুর, কোনো কি বলবো মানে ব্ল্যাক স্পট নেই পুরো চরিত্র সম্পর্কটার মধ্যে। সো আমার মনে হয় এটা একটা অন্য সাইড, অন্য একটা অ্যাপ্রোচ টু অসমবয়সী প্রেম। একটু মন খুলে হাসা যাক, হাসির ছবি হলেও সেই যে সেই চোটটা থাকে না বোধহয় এখন। ঠিক, আমিও এটা আমরা বারবার বলছি যে আমরা একটু হাসাতে চাই। এত সমস্যা মানুষের জীবনে, এত কষ্ট, এত দুঃখ সবই রয়েছে, কিন্তু মানুষ তো হাসতে চায়। এক্স্যাক্টলি, হলে সেই গিয়েও যদি জায়গাটাই আমরা একটু সামান্য সময়ের জন্য হলেও মানুষকে একটু আনন্দ দিতে চাই, মানুষকে একটু হাসাতে চাই। হ্যাঁ। আমার বিশ্বাস এটা একটা সুস্থ হাসির ছবি, Yes. সুস্থ রুচির ছবি, Yes. যেটা আপনারা বাড়ির সবাইকে নিয়ে ছবিটা দেখতে পারবেন। সেই রকম একটা পুরনো আমেজের, পুরনো ধরনের এবং আধুনিক ভাবে তৈরি একটা বাংলা ছবি, ফণীবাবু ফাইনাল। একদম শেষ করব, শেষে একটু মিষ্টি ভাবে বর এবং বউ আছেন, তারা একটু দর্শকদের বলে দিক, বর বউ হই কাছাকাছি এসে হাত ধরে। না এই তো আছি, যথেষ্ট কাছে আছে, এর থেকে কাছে আবার কি, এর চেয়ে কাছে আপনারা ছবিটা দেখবেন, তাহলে এখানে দেখা হয়ে গেলে তখন ছবি দেখছি। হ্যাঁ, মানে আমরা এটা আমাদেরকে উত্তম কুমার নায়কে সত্যজিৎ রায় বলে গেছিলেন যে পর্দা থেকে একটু দূরে থাকা অলওয়েজ ভালো, তাহলে আমরা ওই ডিফারেন্সিয়েশনটা করতে পারি। সো আমার মনে হয় যে দর্শককে এটাই বলবো যে একটা অন্য রুচির ছবি, অন্যভাবে ছবিটাকে বানানো হয়েছে। এখানে বলবো না যে এটা হচ্ছে মানে যতগুলো চরিত্র আছে এই ছবিতে সবাই এত সুন্দরভাবে প্রত্যেকটা চরিত্রকে ফুটিয়ে তুলেছে, সেটা আপনারা যতক্ষণ না দেখছেন হলে এসে ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না, পুরোটা ফিল করতে পারবেন না। আর এই ছবিটা প্রেম হোক, ভালোবাসা হোক, আনন্দ হোক, হাসি হোক, সবটা ফিল করতে হবে, আর সেটার জন্য হলে এসে মুভিটা দেখতে হবে। থ্যাংক ইউ।